জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। জীবনে এমন সময় আসবে যখন আপনার অন্য লোকের সাহায্যের প্রয়োজন হবে, এমনি কি তারাও আপনাকে সাহায্য করতে ইচ্ছুক, কিন্তু আপনার খারাপ আচরণ, খারাপ কথা বা খারাপ অভ্যাসের কারণে তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে না। এই ছবিটি তার নিখুঁত উদাহরণ। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়, তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে। সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। সে এমনভাবে জীবন অতিবাহিত করে যে সে কখনো মরবে না, কিন্তু সে এমনভাবেই মরে যেন সে কখনো জন্মায়নি। যোগ্যতা দিয়ে আজ আর মানুষ বিচার হয় না। অর্থ হলেই অযোগ্য ব্যক্তিরা শীর্ষ স্থানে থাকে। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে, সে মানুষটাই তোমাকে ঠগাবে। জীবন নামের নদী পাড়ে দিতে হলে কান্নার সাথে তোমার বসবাস করতে হবে, কারণ পা না ভিজিয়ে নদী পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক। অভাব বুঝে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি শিখে দেয় তোমার দুর্বলতা। নারীকে কষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। পৃথিবীতে সবচেয়ে সুখী কে জানো? পাগল। না আছে সুখ, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠগে না, কাউকে ঠগায়ও না। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। মানুষ চিনতে পারাটা আসলে সহজ নয়। মিষ্টি কথার আড়ালে কুৎসিত মন মানসিকতাটা সবাই বুঝে উঠতে পারে না। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। হঠাৎ যদি আপনি কারো কাছে গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনও তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। একজন বাবার সবথেকে মূল্যবান ও আদরের সম্পদ হচ্ছে তার বড় মেয়ে। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পায়, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্য। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতো না। অহংকার যার ভিতরে থাকবে, সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। পরিপূর্ণ জীবন প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পরিপূর্ণ। সব মেয়ে টাকার কাঙ্গাল নয়, সব পুরুষ অত্যাচারী নয়। এই ছবিটি তার প্রমাণ। এইভাবে বেঁচে থাকুক ভালোবাসা। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটা একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সত্যিকার ভালোবাসা হলো সে আপনার অতীত নিয়ে প্রশ্ন না করে বর্তমানে আপনাকে সাপোর্ট দেবে সুন্দর একটা ভবিষ্যতের আশায়। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন, আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে, ও কি বলে দেখো। সব সময় যদি বকবক করতে থাকেন, আপনার কথার মূল্যায়ন থাকবে না। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল দিতে না পারলেও ছায়া দিবে। মা বাবা বিরুদ্ধ হলেও
কখনো অবহেলা করো না। টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দা সব কিছুই হতে পারে। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সঙ্গে ছিলেন, তোমার মা। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত মহান, এত বড় হয়েও নিচে বসেন কেন? তখন গৌতম বুদ্ধ মৃদু হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করিলেও আর ফিরে পাওয়া যায় না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায়, তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। 20 লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? কাজের কারণে কখনো আমরা ক্ষান্ত হয়ে পড়ি না। আমরা ক্ষান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। সুখের সময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহ আপনাকে বিপদের সময় সাহায্য করবেন। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সে মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই হয়। মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়। শুধু এতটুকু শুনুন, তাদের সেই বাড়িতে জায়গা হয় না যেই বাড়িতে তারা জন্মায়। তুমি বড় হয়ে হয়তো বাবাকে 20,000 টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে ছেঁড়া জুতা দিয়ে যৌবনের আহ্লাদ মারিয়ে তোমার জীবন সাজিয়েছে, সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধনসম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়।